আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকে আমাদের ফ্ল্যাশ আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের কোর্স ট্রেইনার ফাহিম বিন আলম বলছি। সরি। আচ্ছা, আমি আপনাদের কোর্স ট্রেনার ফাহিম বিন আলম বলছি। উম, আপনারা আইএসপি, আজকে আমাদের ট্রেনিং এর মূল লেসনটা হচ্ছে আইএসপি সেট আপ আর কি, আইএসপি এবং কর্পোরেট সেট আপ মাইক্রোটিক রাউটারের মাধ্যমে এবং ওএলটির প্রফেশনাল ইউজ গুলো আমরা দেখাবো আর কি। আমাদের টোটাল এই কোর্সটার মূল ফোকাসটা হচ্ছে, বা ট্রেনিংটার মূল ফোকাসটা হচ্ছে প্রফেশনাল দিকটাকে টার্গেট করে। এখানে কিছু বিষয় আপনার এমটিসিএন এর আসবে, কিছু বিষয় এমটিসি এর আসবে, সিলেবাসের ভিতরে বাহিরে, সেটা যেখানেই থাক, আমার মূল উদ্দেশ্য হচ্ছে প্রফেশনালি আমরা কি শিখতে পারবো বা কি জানতে পারবো, প্র্যাকটিক্যালি আমাদের কাজে কি কি জিনিস বেশি প্রয়োজন, মূলত ওই জিনিসগুলোকে ফোকাস করে আমাদের এই কোর্স মডিউলটা সাজানো বা আমাদের ট্রেনিংটা করানো আর কি। তো এর আগে আমি একটু ছোট্ট করে আমার পরিচয় দেই। আহ আমি ফাহিম বিন আলম, হেড অফ অপারেশন অরেঞ্জ কমিউনিকেশন ন্যাশনাল আইএসপি। আমাদের আইএজি হচ্ছে এক্সাবাইট লিমিটেড। আর আমি ফ্ল্যাশ আইটি লিমিটেডে ট্রেনার হিসেবে আছি। আর আমি প্রফেশনালি আইএসপি এবং কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল বা গভর্নমেন্ট বিভিন্ন ফোর্সেস সার্ভিসের ভিতরে মোটামুটি প্রায় 12 বছরের উপরে আর কি এই ট্র্যাকে আছে আর কি। 12 বছরের বেশি হবে, আর অনেক বেশি হবে। তো আর কি প্রফেশনালি আর কি কাজ করে যাচ্ছে আর কি। তো আমি আমার এই কর্মজীবনে যে জিনিসগুলো শিখতে পেরেছি, জানতে পেরেছি, তো আমি আমার অভিজ্ঞতাগুলো, মানে নেটওয়ার্কিং এর যে অভিজ্ঞতাগুলো আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ফ্ল্যাশ আইটিতে বিভিন্ন রকম আমাদের এই মাইক্রোটিকের কোর্সটা ছাড়াও আরো বেশ কিছু কোর্স আর কি অলরেডি রানিং আছে। তো আপনারা চাইলে এই কোর্স গুলোতে জয়েন করতে পারেন। অলরেডি এটা আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন পল্লবী পাল, উনি আপনাদের সাথে অলরেডি এই বিষয়গুলো ব্রিফ করেছেন। আর এছাড়াও আমাদের আছে যারা অনেকে আছে ছোট ছোট আইএসপি বা মাঝারি সাইজের আইএসপি বা বড় বা কর্পোরেট ইন্ডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, যাদের ওয়ান টাইম সার্ভিস বা মান্থলি বেসিস সার্ভিসের প্রয়োজন হয়। অনেকে আছেন ঢাকার ভিতরে, অনেকে আছেন ঢাকার বাহিরে, বা অনেকে আছেন একটু জেলা শহরে পড়েছেন, ওইখানে ভালো বা দক্ষ মানের এক্সপার্ট লোক পাওয়া যায় না। ওইখানে তাদের না পাওয়া গেলে আমাদের এইখান থেকেই আমাদের একটা সার্ভিস আছে, চাইলে আপনারা এই সেবা নিতে পারেন। তো আমাদের এখানে 24/7 আর কি রোস্টিং আর কি নক টিম আছে, যারা ওগুলো এই আপনার মামার নেটওয়ার্কটাকে। কাছে টাকা দেওয়া যাবে না। ভাল মামার কাছ থেকে নিতে হবে শুনে শ্যামলির থেকে না। তো চাইলে আপনারা এই সেবাগুলো নিতে পারেন। তো এর ভিতরে একটা বিষয় হচ্ছে, আমরা আর কি খুব অল্প খরচে, চিপ খরচে মাইক্রোটিক এবং ওএলটি এই দুইটো জিনিস আমি শিখাচ্ছি। আমরা কি কি শিখবো? একদম ফুল আইএসপি এবং অথবা কর্পোরেট সেট আপ উইথ মাইক্রোটিক, মাইক্রোটিকের মাধ্যমে আইএসপি এবং কর্পোরেটের যত রকমের কাজগুলো হয়, মোটামুটি 99% কাজই আমরা একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রতিটা পার্ট আমরা দেখাবো। স্টেপ বাই স্টেপ প্রতিটা পার্ট আপনারা দেখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখানে যে ধরেন ট্রেনিংটা করলাম, শিখলাম বা জানলাম, অ্যাকচুয়ালি এটা আমার ক্যারিয়ারে কি কি সুযোগ আসবে। এখানে অনেকেই আছেন মানে এক্সপিরিয়েন্সড, আবার অনেকেই আছেন নতুন একবারে। তো যাই হোক, যারা অভিজ্ঞ আছেন তারা তো অলরেডি সবই জানেন, এটার ফিউচার কি, এটা কোথায় কোথায় কাজে লাগে বা কি কি স্কোপ আছে, আপনাদের সবই জানা আছে যারা অভিজ্ঞ। যারা ফ্রেশার তাদের উদ্দেশ্যে বলবো, এখানে তাদের একটু জানা দরকার যে অ্যাকচুয়ালি এই যে কোর্সটা করলেন, এটা করে আপনার লাভটা কি, এটাতে আপনি কি জানতে পারবেন, কি শিখতে পারবেন, এটা কেন আপনার প্রয়োজন, এই জিনিসটা তো জানা দরকার। এই জিনিসটা যদি আপনি না জানেন, তাহলে আপনি বেশি কিছু মানে আপনি একটু জানতে পারলে আর কি সুবিধা, না জানলে আপনার কি মোটিভটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এক নম্বর হচ্ছে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে যে সকল সুযোগ পাবেন, প্রথমে হচ্ছে আমাদের নিজস্ব আইএসপি আছে অথবা কর্পোরেট
বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে আমাদের সাথে কানেক্টেড। আমরা সেখানে একটা জব করার একটা সুযোগ করে দিতে পারি বা আমরা রেফারেন্স দিতে পারি। এবং সেটা অবশ্যই আপনার কাজের স্কিলের উপর ডিপেন্ড করে, আপনি কি রকম স্কিল এবং আপনার স্কিলের স্ট্যান্ডার্ডের সাথে যেই কাজগুলো যায় আমরা সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেফারেন্স দিয়ে থাকি। এরপরে হচ্ছে কোর্স শেষে লাইভ সার্ভারে কাজ করার সুযোগ। কোর্স শেষে আমাদের লাইভ সার্ভার আছে অথবা আমাদের মানে ল্যাব আছে, আপনারা চাইলে আমাদের ল্যাবে গিয়েও আপনারা প্র্যাকটিস করতে পারেন। অথবা আপনারা যারা মানে অনলাইনে যারা জয়েন করবেন তাদের জন্য আমরা ভার্চুয়াল ল্যাবের ব্যবস্থা করে দিব, যার যার ইন্ডে, যাতে আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন। আর এছাড়াও সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের টোটাল ক্লাসের এভারেজ 90% ক্লাস কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালি লাইভ সার্ভারে করব। লাইক দেন এরকম আমাদের একটা সার্ভার মাইক্রোটিকে আমরা কানেক্টেড আছি, দেন এরকম একটা আমাদের লাইভ নেটওয়ার্ক আছে। সেই লাইভ নেটওয়ার্কে আমরা একবারে মানে স্টিল মানে যে কাজ আছে মানে সম্পূর্ণ সজাগতার লাইভ নেটওয়ার্কে আমরা কাজগুলো করব, যাতে আপনারা ইফেক্ট গুলো প্রপারলি বুঝতে পারেন। কারণ ইফেক্ট গুলো যদি প্রপার না বুঝতে পারেন কি করছেন, তাহলে তো প্রবলেম। এর জন্য আর কি আমরা একবারে মনে করেন যে ক্লিয়ারলি সজাগতা হচ্ছে মানে আপনাদেরকে একবারে মানে লাইব্রেরিকে আমরা দেখাবো কিভাবে আপনাদের সুবিধা হবে, কিভাবে আপনারা কাজগুলো করতে পারবেন এবং ইফেক্ট গুলো বুঝতে পারবেন প্রপারলি। এরপরে হচ্ছে আমাদের কোর্সটি করবেন, করতে গিয়ে ধরেন আপনি আমাদের কোর্সটা রানিং অবস্থাতে আছেন, ট্রেনিংটা তো রানিং অবস্থায় থাকা অবস্থাতে আপনি ধরেন কোনো একটা আইএসপি তে কর্মরত আছেন অথবা কোনো একটা কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন। কর্মরত থাকা অবস্থাতে কোনো যদি সাপোর্টের প্রয়োজন হয়, কোনো প্রকার সাপোর্ট যদি মনে করেন আপনার প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের ট্রেনার আছে, তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং আমাদের একটা আলাদা একটা ফ্ল্যাশ একটা সাপোর্ট গ্রুপ আছে, যেখানে আমাদের মানে কোর্স কমপ্লিট করা সকল স্টুডেন্টই থাকে। তো ওইখান থেকে আমাদের মানে সকল ট্রেনার, আমাদের নেটওয়ার্কিং এর মানে একাধিক ট্রেনার আছে, প্রায় 7-8 জনের মতো ট্রেনার অ্যাভেলেবেল আছে আমাদের ওইখানে। এরপরে বিভিন্ন স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে। তো সবাই মিলে জিলে আর কি ওইখানে একটা সোজাগত একটা মানে কমন একটা প্লেস আছে, যারা সবাই একই ট্র্যাকের লোক। তো আপনি আপনার প্রবলেমটা সেখানে শেয়ার করতে পারেন। তো সেখানে শেয়ার করলে আমাদের সাপোর্ট টিম আছে, তারা আপনাদেরকে সহযোগিতা করবে। এবং ওই গ্রুপে আমাদের নকের একটা টিমও থাকে, যারা আপনাদেরকে মানে দ্রুত রেসপন্স করে আর কি আপনার প্রবলেম অনুযায়ী। আর এরপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোর্স ইনটে মানে কোর্স শেষে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়। তো কোর্স শেষে যখন একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়, তো সেই সার্টিফিকেটটা আপনি মানে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, এটা ভ্যালিড সার্টিফিকেট। তো এইখানে হচ্ছে মানে এটা জাস্ট আমরা এইটা দিয়ে কি কি জিনিস প্র্যাকটিক্যালি কি শিখবো না শিখবো কি আছে এইগুলো। আর আমাদের এইখানে একটা বড় বিষয় হচ্ছে যে আমাদের ক্লাসের শিডিউলটা, আমাদের এই ট্রেনিং বা কোর্স টাইটেল অনুযায়ী যে শিডিউলটা থাকে, এই শিডিউলটা অ্যাকচুয়ালি আমরা একটা জাস্ট মানে মানে একটা ধরে নিছি। বাট এইখানে আপনাদের একটা দেখবেন একটা রেজিস্ট্রেশন লিংক আছে, আপনাদের জুমের যদি চ্যাট বক্সটা যদি ফলো করেন, সেখানে আমাদের রেজিস্ট্রেশন লিংকটা শেয়ার করা হয়েছে। তো আপনারা চাইলে সেই রেজিস্ট্রেশন লিংক থেকে আপনারা আপনাদের মানে ইটা আর কি মানে ফর্মটা পূরণ করতে পারেন পরবর্তী কনফার্মেশনের জন্য, আপনার অ্যাডমিশন কনফার্মেশনের জন্য। দেন সেখানে আপনার একটা মানে অপশন আছে আপনার মানে শিডিউল ডেটটা কবে, সেখান থেকে আপনি আপনার শিডিউল ডেটটা নিতে পারেন। অথবা আমাদের কিছু শিডিউল ডেট আছে, সেটা আমাদের কোর্স কোঅর্ডিনেটর আছেন, উনি আপনাদের সবাইকে জানিয়ে দিবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি কি শিখতে পারবো এই কোর্সটা থেকে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমরা কি শিখবো, আমরা যেটা ট্রেনিংটা করব কি শিখবো এখান থেকে। তো আসেন আমরা একটু দেখি আমাদের কোর্স মডিউলে কি আছে। আমরা আমাদের একটু কোর্স মডিউলটা নিয়ে একটু কথা বলি। তো দেখি, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ আইটি লিমিটেডের কোর্স মডিউল। এই কোর্স মডিউলে আপনার মানে টোটাল মানে মাইক্রোটিক এমটিসিএন এমটিসিএর প্লাস ওয়েলটি মানে টোটাল মাইক্রোটিক প্লাস ওয়েলটির কি কি কাজ আপনি শিখতে পারবেন তার ডিটেলটা দেওয়া আছে। যেহেতু আমাদের এক একটা কোর্সে র্যান্ডম মানে ক্লায়েন্ট আর কি মানে র্যান্ডমলি আর কি স্টুডেন্ট থাকে। এখানে দেখা গেছে কেউ একবারে বিগিনার একদম জিরো থেকে স্টার্ট করে, কেউ আছে যারা পর্যাপ্ত মানে মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে। তো মোটামুটি দুই রকমের আর কি স্টার্ট করা হয়। তো দেখা গেলো এইখান থেকে মানে আমরা সবার দিক বিবেচনা করে একদম বা অনেকে আছে মানে মোটামুটি ভালো বুঝে, বাট কিছু একটা বেসিক একটু গ্যাপ পড়ে গেছে। তো সবার জন্য আমরা তাই স্টার্ট করবো একদম বেসিক থেকে মানে বেসিক নেটওয়ার্ক মানে আইপি অ্যাড্রেস কনসেপ্ট সাবনেট মাস্ক, এখান থেকে আমরা শুরু করব।
এখান থেকে শুরু করে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে একবার আমরা ফুললি প্রফেশনাল গ্রেডে কাজে চলে যাব। তো প্রথম দিন আমরা ধরেন আইপি নিয়ে একটু আলোচনা করলাম, দ্বিতীয় দিন রাউটার সম্পর্কে আলোচনা করলাম, মাইক্রোটিক রাউটারটা কি, মাইক্রোটিক রাউটার কিভাবে কাজ করে, এটা হার্ডওয়্যার সলিউশন এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করা। তারপরে আপনার একটা মিনিমাম একটা ল্যাব সেট আপ করা, ল্যাব সেট আপটা কিভাবে করবেন, সেলফ ল্যাব সেট আপটা করে নিবেন। এরপর অন্যান্য আপনার ওয়েস ভার্সন আপগ্রেড ডাউনগ্রেড, লাইসেন্স লেভেল এবং কিভাবে একটা লাইসেন্স অ্যাক্টিভেশন করতে হয়, মানে ইন ডিটেলটা আপনাদের সাথে আমরা আলোচনা করব। এরপরে হচ্ছে আপনার লেসন 3, তৃতীয় দিন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ওয়্যান এবং ল্যান সাইটটা। তো আমরা ওয়্যান এবং ল্যান সাইটটাতে মানে কিভাবে আমরা ওয়্যান পার্টটা কিভাবে কনফিগার করতে পারি, এবং এই ইন্টারনেটটা নেয়ার পর ওয়্যান সাইটটা কনফিগার করার পর আমরা কিভাবে আবার ল্যান সাইটে ডিস্ট্রিবিউশন করতে পারি, দুইটা জিনিস আমরা দেখবো। আর লেসন 4 মাত্র 4 নম্বর ক্লাসে এসে আপনারা পারবেন কি পিপিএ সার্ভার, মানে যারা আমাদের ইসে যারা আছেন মানে আইএসপি তে অনেক ভাই আছেন যারা সবাই সাধারণত আইএসপি তে তো ডায়াল আপ সার্ভার রান করা হয়। তো ডায়াল আপে যে কাজগুলো করা হয়, তো ডায়াল আপ সার্ভারে আপনি ইটা করতে পারবেন আর কি, মানে কিভাবে আর কি ব্রডব্যান্ড সার্ভারটা, লাইক ধরেন এরকম ধরেন আমার এটা একটা ব্রডব্যান্ড রাউটার, এই ব্রডব্যান্ড রাউটার থেকে এই যে আপনাদেরকে এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা প্রোভাইড করা হয়, এই যে সেই ইউজার নেম পাসওয়ার্ড। তো আপনারা চাইলে এখান থেকে এরকম ইউজার নেম পাসওয়ার্ডটা মানে কিভাবে এই সেট আপটা তৈরি করবেন, কিভাবে ইউজার গুলা বানাবেন, কিভাবে আপনার লাইন অ্যাক্টিভ করবেন, মানে সোজা কথা মানে প্রোফাইল সেট আপটা কিভাবে করবেন, মানে কাকে কত এমবি দিবেন, এই প্রোফাইলটা কিভাবে সেট আপ করবেন, মানে পিপি সার্ভারটা কিভাবে হবে, মানে ইন ডিটেইলে আমরা এটা নিয়ে কি কাজ করব এবং আলোচনা করব। তো এটা পরে হচ্ছে আমাদের ব্যান্ডউইথ অ্যাসাইন। তো আমরা দেখা গেছে যে আমরা তো বিভিন্ন প্যাকেজে ব্যান্ডউইথটা মানে নাম দিলাম, প্রোফাইল বানালাম। এখন আমরা ধরেন একটা ক্লায়েন্টকে 100 MB ইন্টারনেট দিব, ডেডিকেটেড ইন্টারনেট দিব, শেয়ার ইন্টারনেট দিব, মানে আমরা বিভিন্ন রকম প্যাকেজ দিব। ডেডিকেটেড এবং শেয়ার্ড প্যাকেজ গুলো আপনি কিভাবে মানে কনফিগার করবেন, স্ট্যাটিক আইপির জন্য আপনি কিভাবে দিবেন, ডিএসসিপির জন্য কিভাবে দিবেন, বা আপনার পিপিআই সার্ভারের জন্য কিভাবে দিবেন, ইন ডিটেলটাই কি আপনাদের সাথে আমরা দেখাবো যে এটা কিভাবে পুরো ফাংশনটা কাজ করে। এটা আপনারা ইন ডিটেলে তখন লেসন 5 এটা আপনারা জানতে পারবেন। দেন এরপর হচ্ছে আপনার মানে ইউজার অ্যাক্সেস, মানে মাইক্রোটিকে বিভিন্ন রকমের ইউজার অ্যাক্সেসটা আমরা তৈরি করাটা দেখাবো, কিভাবে ইউজার ক্রিয়েট করবেন বানাবেন। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে অ্যাড্রেস বাইন্ডিং, মানে ধরেন আপনি ম্যাক ধরে ধরে বাইন্ড করে দিবেন, কোনো ক্লায়েন্ট যদি তার মানে ওই নির্দিষ্ট আইপি বা অন্য কোনো আইপি অ্যাসাইন করে তার ওই কম্পিউটারে, সে যেন ইন্টারনেটটা না পায়। এরপর হচ্ছে গ্রাফটা কিভাবে করবেন, বা গ্রাফের বিভিন্ন রকম ধরন আছে, সেই গ্রাফ গুলো আপনি কিভাবে আর কি সেট আপ করবেন। আমি যদি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে টুলস, টুলস থেকে গ্রাফ, এইখানে আমার কি আছে, আমার কিন্তু একবারে লাইভ গ্রাফটা আছে। তো আমি যদি আমার একটু গ্রাফটা দেখি, তাহলে আমি বুঝতে পারবো ধরেন আমি চাচ্ছি আমার ইন্টারনেট কত যাচ্ছে এই রাউটারে দেখতে। তো আমার ইন্টারনেট যাচ্ছে এই মুহূর্তে যাচ্ছে 185 MBর মতো আমার ইন্টারনেট যাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে ম্যাক্সিমাম 185 বা 86। আমি যে জিইসি টা দেখতে চাই, হ্যাঁ, এই মুহূর্তে আমার এই রাউটারে জিজিসি যাচ্ছে 233.9, আমার জিজিসি যাচ্ছে। এরপরে যদি আমি এফএনএ টা দেখতে চাই, এফএনএ টা যাচ্ছে 114.48, মানে 115 MBর মতো এফএনএ যাচ্ছে। তো সোজা কথা হচ্ছে আমরা একবারে ডিটেইলটা, একবারে ইন ডিটেইলটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো একইভাবে এটা আপনার টোটাল সেট আপটা কিভাবে করবেন এগুলো আপনারা দেখতে পারবেন। ইভেন আপনারা মানে এর সাথে অ্যাডিশনাল যে থার্ড পার্টি কোনো যদি লগ ইউজ করতে চান সেটা কিভাবে করবেন সে ব্যাপারে আমরা যথেষ্ট ধারণা দিব। তো এরপর আমরা চলে আসি মানে মাইক্রোটিকের বিভিন্ন রকমের ফিচার টিচার ইত্যাদি এগুলো নিয়ে। আপনি কিভাবে মাইক্রোটিক রাউটার ব্যাকআপ রাখবেন, আমরা 3 থেকে 4টা পদ্ধতি দেখাবো মাইক্রোটিক রাউটারের ব্যাকআপ নেওয়া। টেক্সট ব্যাকআপ নেওয়া, মানে আরএসসি ব্যাকআপ নেওয়া, ক্লাউড ব্যাকআপ নেওয়া, ইমেল ব্যাকআপ নেওয়া, বিভিন্ন রকমের পদ্ধতি আছে ব্যাকআপের। তো আমরা সেই পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাবো। কিভাবে আপনার মানে এক একটা মানে অপ্রয়োজনীয় পোর্ট গুলোকে বন্ধ করবেন, মানে অপ্রয়োজনীয় কিছু পোর্ট থেকে আনঅথরাইজড ট্রাফিক আসে, তো সেই পোর্ট গুলোকে আপনি কিভাবে বন্ধ করবেন এই জিনিসটা দেখাবো। কিভাবে আপনার মনে করেন যে রিয়েল এপি যে ব্ল্যাক লিস্ট হয়ে গেলে এটা বন্ধ করা যায় সেটা দেখতে পারবেন। কিভাবে আপনার মনে করেন যে ওয়েবসাইট, কোন ওয়েবসাইট ব্লক হয়ে গেছে বা চাইলে আপনার কোনো একটা ওয়েবসাইট বন্ধ করে দিলেন,
আপনার ক্লায়েন্টদের জন্য কিভাবে আবার আপনি চাইলে অন করে রাখবেন, মানে ইন ডিটেলটা আর কি আপনার এইখানে দেখতে পারবেন। বা কোনো লাইন, একটা লাইন আপনি বন্ধ করলেন, চালু করলেন, কিভাবে বন্ধ করবেন, কিভাবে চালু করবেন, ইন ডিটেলস। তো আমরা লেসন এইটে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা মানে মাইক্রোটিকে বিভিন্ন রকম টুলস আছে, শিডিউল, ভিলেন, ব্রিজ, বন্ডিং ইত্যাদি, এইগুলো নিয়ে দেখবো। তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন যে ভিপিএন। তো ভিপিএন টা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো আপনার ভিপিএন সম্পর্কে আশা করি আপনাদের সবারই কম বেশি ধারণা আছে। তারপরও আমরা কি করতে পারি, এক একটা মাইক্রোটিক রাউটারকে বাংলাদেশের আইপি দিয়ে কানেক্ট করে আমরা বাংলাদেশি সার্ভার হিসেবে ইউজ করতে পারি, বা আমরা রিমোট লোকেশনের সার্ভার হিসেবে এটা ব্যবহার করতে পারি এই ভিপিএন এর মাধ্যমে। তারপরে আমরা ভিপিএন এর মাধ্যমে কিভাবে টানেল করা যায়, কিভাবে আমরা টানেলিং করব, হেড অফিস বা ব্রাঞ্চ অফিসের ভিতরে একটা কানেক্টিভিটি করব টানেল থ্রুতে। বা আপনারা যারা আইএসপি তে যারা আছেন অনেকেই দেখেন যে মানে টানেলিং এর মাধ্যমে জি, আইপি, আইএসপি তে আছে, এখন কি করা যায় এগুলো শিখতে হলে? যারা আইএসপি তে আছেন অনেকের দেখা গেছে আপনাদের মানে ওই যে এফটিপি টা, মানে এফটিপি সার্ভার, আইপিটিপি সার্ভার বা অন্যান্য বিভিন্ন সার্ভিস আছে যেগুলো ইউএপি মানে কি টানেলের মাধ্যমে দেখবেন যে দেয়া যায়। বাট ধরেন আমার কাছে একটা সার্ভিস আছে, সেই সার্ভিসটা আপনার এরিয়াতে নাই বা আপনার এলাকায় নাই, বাট আপনি চাচ্ছেন আমার এই সার্ভিসটা আপনার ক্লায়েন্টরা বা আপনি ব্যবহার করুন, চাইতে পারেন। তো এই জিনিসটাকে আমরা তখন আমার এইখানকার লোকাল কন্টেন্ট আমি কিভাবে আপনার সাথে শেয়ারিং করতে পারি, কিন্তু তখন আমরা এই টানেলিং গুলো করতে পারি। বা এই টানেলিং এর আরো অনেক কাজ আছে। তো এই টানেলিং সম্পর্কে মানে ডিটেলে দেখুন, ইউএপি টানেল দেখাবে, জিআরই টানেল, আর আইপিএপি টানেল, টানেলিং এর যত রকমের কাজ আছে সবকিছু দেখানো হবে। এগুলো হচ্ছে লগ সার্ভার, আপনি কিভাবে লগ রাখতে পারবেন, মাইক্রোটিক থেকে লগ কিভাবে কালেক্ট করবেন, কিভাবে রাখবেন। এরপর হচ্ছে ব্যাকআপ ম্যানেজমেন্ট, এটা দেখানো হয় কিভাবে ব্যাকআপ ট্যাকআপ ইত্যাদি এগুলো নিয়ে কাজ করবেন, সেটা দেখানো হবে। স্ক্রিপ্ট এবং শিডিউলার, আপনি কিভাবে একটা কাজ, ধরেন আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার একটা কিছু একটা রুল অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ধরেন প্রতিদিন রাত 12টার সময় আপনার রাউটারটা, বা ধরেন রাত 2টার সময় আপনার মাইক্রোটিক রাউটারটা একটা করে রিবুট নিবে, রিবুট নিয়ে সেশন ক্লিয়ার রাখবে। তো এখন কথা হচ্ছে প্রতিদিন রাত 2টার সময় তো আপনার অফিস বন্ধ, তাহলে কে রিবুটটা দিবে? দেন তখন আপনি চাইলে এরকম শিডিউলার স্ক্রিপ্টিং এর মাধ্যমে শিডিউল করে রাখতে পারেন, তো প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী ওই শিডিউলটা অটোমেটিক রান হবে। এছাড়া মাইক্রোটিকের বিভিন্ন রকম টুলস আছে। তো আমরা বিভিন্ন রকম যে টুলস গুলো আছে এখানে প্রত্যেকটা টুলস নিয়ে আমরা আলোচনা করব। যেমন দেন ব্যান্ডউইথ টেস্ট, তারপর আপনার এই যে ইমেল গ্রাফিং, আইপি স্ক্যান, ম্যাক সার্ভার, নেট ওয়াচ, তারপরে পিং, এমনি যা যা আছে, রমন টমন এখানে যা আছে, মানে টেলনেট, টর্চ, ট্রেস রাউট, মানে কোনটার কি কাজ ইনশাল্লাহ আমরা প্রতিটা জিনিস একদম আর কি লাইভে দেখবো। এগুলো হচ্ছে হটস্পট। আশা করি আপনারা হটস্পট সম্পর্কে অনেকে অবগত আছেন, মানে জানেন আপনারা, তারপর আবার অনেকের আছে যে ধারণা নেই হটস্পটটা কি এবং হটস্পটটা কিভাবে কাজ করে। ধরেন আপনি একটা এলাকায় গেলেন, বা ধরেন লাইক ধরেন এয়ারপোর্টে গেলেন, গিয়ে দেখলেন সেখানে একটা ওপেন ওয়াইফাই। তো আপনি সেখানে ওয়াইফাইটা কানেক্ট করলেন, কানেক্ট করার পর আপনার ফোন নাম্বারটা চাচ্ছে, আপনি ফোন নাম্বারটা দিলেন, আর দেওয়ার পর আপনি এখানে রেজিস্ট্রেশন করলেন, একটা ওটিপি আসবে, আপনি ওটিপি কোডটা দিলে আপনি অ্যাক্সেস করবেন ইন্টারনেটে। এই যে শর্ট টাইম মেয়াদের যে একটা অ্যাক্সেস সিস্টেম করা বা এই যে নেটওয়ার্কটা তৈরি করা, এটাই হচ্ছে মূলত আপনার ইসের কাজ, মানে হটস্পটের কাজ। তো এই হলো বিষয়। এর পরের বিষয় হচ্ছে আপনার অ্যাডভান্স কনফিগার। এইটা হচ্ছে আপনার যারা আইএসপি ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য একদম ফরজ একটা মানে টপিক। কিভাবে আপনি মানে আপ স্ট্রিম আপনাকে কি করলো, আপনার আপ স্ট্রিম আপনাকে আইআইজি ভিলেন দিল, এফএনএ, জিজিসি, বিটেক্স এগুলো ভিলেন দিল, এবং আপনাকে পেয়ারিংটা দিল। পেয়ারিংটা আপনার সাথে শেয়ার করলে আপনি কিভাবে ফুল ল্যান্ডসেটটাকে কনফিগার করবেন আপ স্ট্রিম সাইটটা। যেটা ধরেন লাইক আমার এই যে এরকম আছে, ধরেন আমার এই রাউটারের ক্ষেত্রে কি হয়েছে, আমার আপ স্ট্রিম আমাকে কি দিয়েছে, কয়েকটা আইপি, যে ইন্টারনেট আইপি দিয়েছে, জিজিসির ভিলেন দিছে, এফএন এর ভিলেন, সিডিএন, বাইসন, কি বলে, বিডেক্স, এরকম বিভিন্ন রকমের কি সার্ভিস দেয়া আছে। তো এখন এই সার্ভিস গুলাকে আপনি কিভাবে আর কি আপনার মতো করে মানে কনফিগার করবেন, স্ট্যাটিক্যালিও দেখতে পারবেন এবং ডাইনামিক্যালিও দেখতে পারবেন, মানে দুইটা ফর্মেই দেখতে পারবেন কিভাবে কি কনফিগার করা হয় বা কিভাবে কাজ করা হয়। ইভেন আপনি এখান থেকে ধরেন আপনার রাউটার থেকে চাইলে আপনি নিজেও
আরেকটা ক্লায়েন্টকে, ধরেন আপনার একটা ব্যান্ডউইথ প্রোভাইডার, আপনার ধরেন একটা ব্যান্ডউইথ ক্লায়েন্ট আছে, বা আপনার একটা ম্যাক রিসেলার আছে, তার তার ইন্ডের রাউটার আছে বা ওয়েলটি আছে, সেটা কিভাবে কনফিগার করবেন ভিলেনের থ্রুতে, সেই জিনিসটা আপনাদের দেখানো হবে এই টপিকে। তারপর হচ্ছে লোড ব্যালেন্সিং, মানে কমান্ড মোডে কিভাবে কাজ করে সেগুলো দেখবেন। মাইক্রোটিকের বিভিন্ন রকম মানে ফিজিক্যাল ইস্যু বা মানে ওএস ক্র্যাশ করলে ওএসটা কিভাবে দিবেন। তারপর আপনার মানে মাইক্রোটিকের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে রাউটারটা রিসেট করবেন, মানে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো দেখবেন। এর পাশাপাশি হচ্ছে আপনার ফেইলওভার এবং রিডান্ডেন্ট। ফেইলওভারটা কি? ধরেন আপনার দুইটা লিংক আছে, দুইটা লিংক একসাথে লাইভে রাখছেন, তো এখানে প্রশ্ন হলো যখন আপনার একটা লিংক ডাউন হবে, দেন প্রাইমারি লিংক ডাউন হলে সেকেন্ডারি লিংকটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার সার্ভিস ইন্টারাপশন হবে না। এই জিনিসটা হচ্ছে আপনার কি ফেইল ওভার। বাট যখন আপনার ফেইল ওভার বলে, অনেকে মানে লিঙ্ক রিডান্ডেন্সি বলে, অনেকে আবার অ্যাভেলেবিলিটি বলে, যে যেটা বলে। আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনি দুইটা লিঙ্ক নিলেন একসাথে, মানে দুইটা লিঙ্কই আপনি চালাচ্ছেন, দুইটা লিঙ্ক থেকে আপনার ট্রাফিক যাবে, ধরেন দুইটা কোম্পানি থেকে 100 100 200 মানে ইন্টারনেট নিলেন, এই 200 MB ইন্টারনেট আপনি মার্চ করে একসাথে আপনার একই ল্যান থেকে একই ইন্টারফেসের ক্লায়েন্টকে প্রোভাইড করলেন, সেটাও পসিবল। এটা হচ্ছে কি আপনার লোড ব্যালেন্সিং। এখন লোড ব্যালেন্স করার পরে যে কোনো কারণে একটা আপ স্ট্রিমতে ডাউন হতে পারে। যদি কোনো কারণে আপনার একটা আপ স্ট্রিম ডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রে তখন কি করবেন, আপনি অ্যানাদার আপ স্ট্রিম দিয়ে আপনি সম্পূর্ণ ডাটাটা কি পাস করতে পারবেন, বা আপনি একটা লিঙ্ক ডাউন হয়ে গেলে আরেকটা লিঙ্ক থেকে ফুল ট্রাফিকটা যাবে, এবং যখন ওই লিঙ্কটা আবার রিকভার হবে, অটোমেটিক আবার আগের মতো স্বাভাবিকভাবেই যাবে, দুইটা থেকে একসাথে ট্রাফিক পাস হবে। মানে এটাকে বলা হয় মূলত আপনার লোড ব্যালেন্সিং এবং ফেইলওভার। এই জিনিসটা আপনাদেরকে দেখানো হবে। এরপর হচ্ছে রাউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, রাউটিং। আমরা রাউটার ব্যবহারই করি রাউটিং করার জন্য। তো রাউটিং গুলো কিভাবে করবেন, ডাইনামিক রাউটিং, স্ট্যাটিক রাউটিং, এই যে রাউটিং গুলো আছে সেটা আপনি কিভাবে করতে পারেন, এইগুলো আমরা দেখাবো। রাউটিং এর বেসিক কনসেপ্ট, কি কিভাবে মানে কত প্রকার রাউটিং হয়, কি কিভাবে কোন রাউটের কি কাজ, কোনটাতে কি অ্যাডভান্টেজ, আমরা কি ধরনের নেটওয়ার্কে কি ধরনের রাউটিং করব, ইন ডিটেলটাই কি আপনাদেরকে দেখানো হবে। এরপর হচ্ছে ফায়ারওয়াল। এই ফায়ারওয়ালের ভিতরে আমরা ফায়ারওয়ালের একবারে বেসিক টু অ্যাডভান্স মানে টোটাল কনসেপ্টটা দেখাবো। আপনার ফায়ারওয়ালের ভিতরে যেমন সবচেয়ে মানে কমন যে জিনিস সেটা হচ্ছে ফিল্টারিং করা, বিভিন্ন রকম সাইটের আইপি ফিল্টারিং করা, আপনার ডেস্টিনেশন নেট তৈরি করা বা আপনার করা মানে পোর্ট ফরওয়ার্ডিং করা, তারপরে পোর্ট ফরওয়ার্ডিং করা। এছাড়া আপনার অন্যান্য যত রকমের মানে কাজ আছে, মানে বিভিন্ন রকম সিকিউরিটি এনশিওর করা, বিভিন্ন রকম প্যাকেট মার্কিং করা, মানে সোজা কথা ফায়ারওয়াল রিলেটেড যত কাজ আছে ইনশাল্লাহ মোটামুটি মানে ম্যাক্সিমাম কাজ, মানে ম্যাক্সিমাম আমরা কাজগুলোই দেখাবো ফায়ারওয়াল রিলেটেড যা কাজ আছে। আচ্ছা, রাতুল হাসান ভাই, মেবি আপনি মনে হয় কিছু আঁকা আঁকি করছিলেন সম্ভবত। কাইন্ডলি একটু মানে আঁকা আঁকিটা করবেন না, আমি একটু অ্যানোটেশনটা ডিসেবল করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার সর্বশেষ লাস্ট হচ্ছে আপনার ওয়েলটি। ওয়েলটিটা আপনারা কিভাবে কনফিগার করবেন, ওয়েলটি এবং কিভাবে আপনি ধরেন এন্টিটির সাইডে ওয়েলটির লিংক তুলবেন, কিভাবে লোকাল ইন্ড ওয়েলটির লিংক তুলবেন, এবং কিভাবে আপনার ল্যান্ড সাইডে নেটওয়ার্কটাকে ডিস্ট্রিবিউশন করবেন, কিভাবে মনে করেন যে আপনার অপটিক্যাল মানে পাওয়ার বাজেট নিয়ে কাজ করবেন প্র্যাকটিক্যালি, তার সম্পূর্ণ জিনিসটাই আমরা দেখাবো। টোটাল নেটওয়ার্ক সেটআপটা কিভাবে করা হয়েছে এটার একটা মানে প্র্যাকটিক্যালি একটা আপনাদেরকে একটা কনসেপ্ট আমরা এখানে দেখাবো, যাতে আশা করি আপনাদের যে এটা আছে মানে যে ওয়েলটি সম্পর্কে যে বিষয়টা জানা আছে, আশা করি আপনাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমরা এই একটা ওয়েলটিতে ঢুকলাম, এই ওয়েলটিটা কি এবং ওয়েলটিটা কিভাবে কাজ করতেছে, আমরা এখানে ঢুকলে আমরা মানে পনের যে স্ট্যাটাসটা আছে এগুলো আমরা দেখতে পারবো, একটু সময় লাগবে আসতে। অথবা ধরেন আপনার যে অনুস্টেট মানে সোজা কথা হচ্ছে যা আছে টোটাল ওয়েলটির কাজ, আমরা ইন টোটাল ওয়েলটির যাবতীয় কাজ দেখাতে পারবো বা দেখাবো আমরা। আশা করি এগুলো দেখার পর আপনাদের আর মানে ওয়েলটি নিয়ে কোনো ডাউট থাকবে না। এই আর কি। এরপর হচ্ছে আপনার ওয়েলটির যে ব্যাকআপ গুলা নেওয়া, কোন অনু কোথায় দিয়েছেন,
মানে কোন সাইডে লিঙ্ক ডাউন হলে সেটা মানে কি কারণে ডাউন হলে সেটা বোঝা, কোনো অথেন্টিকেশন করানো, কোন মডিউলে কি পরিমাণ মানে ইনপুট আউটপুট যাচ্ছে সেটা দেখা, কিভাবে ভিলেন ট্যাগ করবেন, কিভাবে একটা ওয়েলটি দিয়ে মাল্টিপল আপ স্ট্রিম, ধরেন আপনার ওয়েলটি একটা কিন্তু কোম্পানি দুইটা, সেটা কিভাবে আপনি চালু করবেন, মানে ইন ডিটেল, মানে যা আছে ব্যাকআপ ট্যাকআপ রাখা সব টোটাল আমরা এইগুলো নিয়ে সবকিছু মিলিয়েই আমাদের টোটাল কোর্স আউটলাইনটা সাজানো হয়েছে। এখন এই জিনিসটা মানে যে সাজানো হয়েছে এই টোটাল জিনিসটাকে আপনার শেখা জানা বোঝা সবকিছু মানে আমাদের এই কোর্স মডিউল বা ট্রেনিং আমরা দেখাবো। আশা করি আপনারা যারা আমাদের সাথে থাকবেন বা কন্টিনিউ করবেন, আশা করি মানে আপনারা ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরবেন না। এই আর কি বিষয় তো। আমি আর কি আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন পল্লবী পাল করবো আহ পরবর্তী মানে একটু আপনার একটু মানে বেশ কিছু আপনার প্রশ্ন সিসি আছে। ক্যামেরা সম্পর্কে, জি, সিসি ক্যামেরা মানে অনেক সময় বলে যে নেটওয়ার্কিং থেকে কিভাবে সিসি ক্যামেরা গুলো অ্যাক্সেস করতে হয় বা এটা হচ্ছে আপনি যখন আইপির কনসেপ্টটা যখন ক্লিয়ার হয়ে যাবেন, এটা হচ্ছে মাইক্রোটিকের একবারে বেসিক একটা জিনিস সিসি জি ক্যামেরার জি। কাজ। আপনার আসলে কি ধরনের কাজ করবেন আপনার ক্যামেরার, এটা তার উপরে ভিত্তি করে কনফিগারেশন প্যাটার্নটা ডিপেন্ড করে। আপনি যদি এখানে সিলেবাসে যা আছে এই হুম। সিলেবাসের কোর্স আউটলাইনটা আছে, এটা যদি মোটামুটি ভালোভাবে যদি বুঝতে পারেন, আশা করি বাংলাদেশের কোনো নেটওয়ার্কিং এর কাজে ঠেকবেন না। এটা মানে ঠিক বলছেন। এর ভিতরে সব কমন পাবেন, এর বাইরে কিছু পাওয়ার চান্স খুবই কম। এটার মানে এর বাইরে তো কিছু নাই। যে বলতেছি এটার বাইরে তো আর কিছু নাই, যা কিছু আছে সব তো এখানে উপস্থাপন করছেন। হ্যাঁ এইখানে আছে আর কি, মানে বিষয়টা হচ্ছে আমরা আপনাদেরকে ফুল জিনিসটাই ব্রিফ করবো বা দেখাবো একদম। আমি এখন তো ব্রিফ করলাম, আসলে আপনারা যেটা কোর্স করবেন 1.5 মাস 2 মাস 3 মাস সময় দিবেন, 1-1.5 মাস বা 2 মাস টাইম দিবেন, জিনিসটা দেখবেন বুঝবেন, ঠিক না? আসলে আপনারা কিসের পিছনে সময় দিচ্ছেন এটা তো আচ্ছা, আপনাদের জানা দরকার। কনফিগারেশনটা তো মনে হয় আর কি ল্যাবে যদি মানে ডিরেক্টলি করলে ওইটাই বেটার, নাকি এখান থেকে শেখাটা কিরকম হবে? এইখানে দুইটা বিষয়, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের যারা অনেকে আছেন যারা ঢাকার বাইরে থাকেন, যারা ঢাকার জি বাইরে জি। থাকেন বা দূরবর্তী জায়গায় থাকেন, আপনারা চাইলে অনলাইনে করতে পারেন। অনলাইনে আমরা ল্যাব সেট আপ করে দেখাবো এবং প্র্যাকটিক্যালি কাজগুলো করবো। আর যারা ঢাকার মধ্যে বা আশেপাশে আছেন, চাইলে তারা সরাসরি আমাদের মানে ট্রেনিং সেন্টারে এসে আপনারা করতে পারেন। আমাদের এখানে মানে আপনার ল্যাব সহ বিস্তারিত করে আপনাদের ট্রেনিং দেখাবো। আসসালামু আলাইকুম। আপনাদের ট্রেনিং সেন্টার কোথায়? আচ্ছা, আমাদের এটা হচ্ছে কাউরান বাজার, কাউরান বাজার ইসে আর কি, ওর নাম কি বলে, ওই যে স্যার, মানে আমি একটু ডিটেলসটা তাহলে বলে দিই। জি 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 আমাদের শিওর। অফিস লোকেশনটা হচ্ছে, যদি সহজভাবে বলি, বসুন্ধরা সিটির পেছনের যে গেটের রোডটা গিয়েছে, সেই রোডের মুখ গলিতে ঢুকতে পিস রেস্তোরাঁ, ওটার 4 তলা, এটাকে ওয়েস্ট কারওয়ান বাজার বলে। যদি আরো সহজভাবে বলি, যে পশ্চিম সাইডে যে লিফটে মেট্রো রেলের যে লিফটটা হয়েছে, লিফটের ঠিক সঙ্গের গলিটাই। যে আমি তো কারণ থাকি আচ্ছা, আশেপাশে। গাজীপুর থেকে গিয়ে কি মানে ল্যাবে গিয়ে কাজ করা সম্ভব? আচ্ছা, স্যার, আপনি যদি মনে করেন যে আপনি অফলাইনে ক্লাস এটা করবেন, সম্ভবত তাহলে কতদিনের কোর্স আপনাদের? স্যার, যদি আমাকে কাইন্ডলি একটু 5টা মিনিট সময় দেন, আমি আপনাদের এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি যে কতদিনের কোর্স কি। স্যার, যদি একটু কাইন্ডলি আমাকে স্ক্রিনটা একটু শেয়ার করার সুযোগ দিতেন। জি জি শিওর। আচ্ছা, আপনারা সকালে আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই তো? নো। জি। না, জি জি। ওকে। হুম, ওকে। 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 সো আপনারা যারা যে কোশ্চেন গুলো করছিলেন যে কতদিনের কোর্স, আমি সকল কোশ্চেনের আপনাদের একটু একটা একটা করে অ্যান্সার দিব। আমি আপনাদের যে বিষয়গুলো আছে সকলগুলোই ক্লিয়ার করব। সো আমি যাদেরকে মানে যারা আপনাদের কোশ্চেন গুলো আছে, চাইলে আপনারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন। এছাড়া চ্যাট বক্সে একটা আমরা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়েছি। কোর্সটি যারা করতে ইচ্ছুক আছেন, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মের লিংকটা ফিল আপ করে দিবেন, যাতে করে আমরা হচ্ছে আপনাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারি। কেননা যারা আগ্রহী আছেন, ফার্স্ট অফ অল আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি, দেন বাকিদেরকে আমরা যোগাযোগ করি। যদি আমার সিট ফিল আপ হয়ে যায়, দেন আমরা আর বাকিদের সঙ্গে ওই মুহূর্তে কমিউনিকেট করি না ওই ব্যাচের জন্য। আমরা নেক্সট ব্যাচের জন্য তখন তাদেরকে কমিউনিকেট করি। রাইট। আপনাদের ঠিক কোর্স আছে। কি হ্যাঁ, আপনাদের কোর্স কি রাতের জন্য না দিনের জন্য? আচ্ছা, স্যার, আমাদের যে অফলাইন বা অনলাইন যেটাই বলেন না কেন, আমাদের অনলাইন কোর্সগুলো রাত্রেবেলায় শুরু হয়।
যেহেতু রমজান মাস, সেজন্য আমরা ক্লাসটা এই মুহূর্তে রমজান মাসের জন্য শুধুমাত্র 10টা থেকে শুরু করব। আর রমজান মাস শেষ হয়ে গেলে আমরা রাত 9টা থেকে আহ, বা 9:30 থেকে ক্লাসটা শুরু করি। এক এক ব্যাচে এক এক রকম, কোনো ব্যাচ 9টা থেকে ক্লাস নেয়, কোনো ব্যাচ 9:30 থেকে ক্লাস নেয়। এটা ডিপেন্ড করে এক একটা ব্যাচের ওপর, কিন্তু অফলাইন 9:30টার পর। অফলাইন ক্লাসটা কি বারে নেয় আর এটা কিভাবে নেয়? আচ্ছা স্যার, আমি একে একে সবগুলো বলে দিচ্ছি। আমি একটু অনলাইনটাকে শেষ করি। অনলাইন যে শিডিউলটা আছে বর্তমানে আমাদের, এটা শুক্র, শনি এবং সোম, বুধ, দুটো শিডিউল আছে, যে কোনো একটা আপনি চুজ করতে পারবেন। বাট অফলাইনে যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে চুজের কোনো অপশন আপাতত আমাদের হাতে নেই। এটা শুক্রবারে একদিন আপনাদের ক্লাস হবে, 3 থেকে 3.5 ঘন্টার এক একটা ক্লাস হবে। সেটা হচ্ছে রমজান মাসে আমরা বর্তমানে 2:30 থেকে ক্লাস শিডিউলটা রেখেছি। 2:30 থেকে আপনার 5টা পর্যন্ত ক্লাসটা নিবেন স্যার। আর রমজান শেষ হয়ে গেলে আমরা শুক্রবার বিকেল 5টা থেকে রাত 8টা, 8:30 পর্যন্ত অফলাইন ক্লাসটা করব। অফলাইন কি এখন রানিং আছে? স্যার অলরেডি আমার একটা ব্যাচ রানিং আছে। আমরা এখন আরো একটা ব্যাচের জন্য কনফার্মেশন নিচ্ছি, আপকামিং ব্যাচের জন্য। সরাসরি আপনাদের সাথে আপনাদের অফিসে জি করা যাবে? অবশ্যই স্যার, আমাদের অফিসে। হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ। আপনি আগামীকালকে আসলেও পেয়ে যাবেন আমাদের। আগামীকালকে সকাল 10টা থেকে অফিস খোলা আছে। আপনি 10টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনো টাইমে চলে আসুন। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, সো আপনাদের আমি কোশ্চেন গুলো একটু পরে নিচ্ছি। আমি একটু আমার যে বিষয়গুলো আছে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। আর যারা আপনারা কোর্সটা করতে আগ্রহী আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব একটু রেজিস্ট্রেশন ফর্মটা আমাদেরকে ফিল আপ করে দিবেন। তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করাটা আমাদের জন্য ইজি হবে। এখন আপনারা যারা কোর্সে করছেন, আপনারা যে ক্লাসগুলো করছেন, অনেক সময় অনেক অনেক ধরনের ইস্যু থাকে যে ক্লাস জয়েন করতে পারেন না, বা পরবর্তীতে সেই ক্লাসটা মেক ওভার আপনারা কিভাবে করতে পারেন, তাই না? তো অনেক ধরনের আমাদের কিন্তু ইস্যু থেকে যায় যে প্রতিটা ক্লাস যে আমরা 20-22টা যে ক্লাস নিব, আপনার হয়তো 20-22টা ক্লাস সবাই জয়েন করতে পারবেন না, কোনো একটা হয়তো মিসিং হয়ে যাবে। তো প্রতিটা আ- আ- ক্লাসে সেগুলো ভিডিও রেকর্ড আ- রাখবো আমরা। প্রতিটা আপনাদের ক্লাসে কোর্স আপনাদের কোর্স তো হাই হয়ে যাচ্ছে, এর নিচে হয় না? স্যার আমি একটু শেষ করি, কাইন্ডলি যদি আমাকে একটু সময় দেন। না, বেশি সময় দিতে পারতেছি। কাইন্ডলি স্যার একটু 5টা মিনিট সময় দেন, আমি আপনাদেরকে সব ব্রিফ করে দিচ্ছি। রোজগার মানুষ ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আমরা দিয়ে দিব। এছাড়া ক্লাসের প্রয়োজনীয় যদি স্যার কোনো ডকুমেন্টেশন ফাইল আপনাদেরকে প্রোভাইড করে থাকে, সেগুলো আপনাদেরকে আমরা গ্রুপে ওয়াইজ দিয়ে দিব। এবং আপনাদের যে একটা ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে কোর্সে চলাকালীন সময়ে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন, সেগুলো স্যার অলরেডি আপনাদেরকে বলে দিয়েছে। আপনারা ইজিলি 1-to-1 স্যারকে নক করতে পারবেন, অথবা আপনারা চাইলে গ্রুপেও জিনিসটা শেয়ার করতে পারবেন। আর আপনারা চাইলে কোর্সটা 1 বছর রিপিট করতে পারবেন উইদাউট এনি কস্টে। আপনার যতবার ইচ্ছা হবে ততবারই আপনি করতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের কোর্স আউটপুট কোনো ধরনের কোনো আপডেশন আসছে এই রেঞ্জের ভেতর থাকছে। আর যে বিষয়টা হচ্ছে লাইফ টাইম সাপোর্টের যে বিষয়টা, এটা যদি একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিই তাহলে মনে হয় একটু বেটার হয়। আচ্ছা, আমি একটু হোয়াটসঅ্যাপে চলে যাই। হোয়াটসঅ্যাপে, আচ্ছা, আমাদের যে সাপোর্ট গ্রুপটা আছে, এটা হচ্ছে আমাদের মেইনলি আমাদের স্টুডেন্টদের সাপোর্ট গ্রুপ আফটার কোর্স কমপ্লিটেশনের পরে। এখানে আমাদের যারা স্টুডেন্ট প্রিভিয়াস ব্যাচগুলোতে ছিল, তাদের যে কোনো ধরনের প্রবলেম বলেন বা যে কোনো ধরনের কোনো কিছুই, আমরা এই গ্রুপটার মাধ্যমে ওনাদের সঙ্গে কানেক্ট থেকে এখান থেকে সহযোগিতা করি। এখানে আমরা যে কোনো জবের রিপ্লেসমেন্ট থেকে শুরু করে সকল ধরনের সাপোর্ট আমরা এই গ্রুপের মাধ্যমে দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের যে লাইফ টাইম সাপোর্টের যে বিষয়টা, এভাবে আমরা আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট এবং জব রিপ্লেসমেন্টের যে বিষয়গুলো, সেগুলো আমরা এই গ্রুপটার মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকবো। এবং কোর্স শেষে অবশ্যই একটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করবো। সেজন্য আমাদের কোর্স কমপ্লিটেশন করার পর 15 থেকে 20 দিন সময় দিতে হবে। এর মাঝে আমরা আপনাদের সার্টিফিকেট গুলো প্রিপেয়ার করে দিয়ে দিব। আচ্ছা, যারা এখন অনলাইনে ক্লাস করবেন বা অফলাইনে ক্লাস, যারা ক্লাস করছেন তারা তো অফিসে এসে প্র্যাকটিস করে ডিভাইস দিয়ে ক্লাসগুলো করতে পারছেন, কিন্তু যারা অনলাইনে ক্লাস করবেন সেক্ষেত্রে তা আপনাদের জন্য একটা আমরা ফ্যাসিলিটিস রেখেছি।
সেটা হচ্ছে আপনারা যদি চান যে আপনারা সরাসরি মাইক্রোটিক ডিভাইসে এক্সেস করে প্র্যাকটিস করবেন বাসায় বসে থেকেই, আমাদেরকে একটু আগে থেকে কনফার্মেশন করবেন। আমরা আপনাদেরকে আমাদের যে মাইক্রোটিক ডিভাইস আছে এই ডিভাইস দিয়ে আপনাদেরকে এক্সেস দিয়ে দিব, অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিয়ে দিব, সবকিছু দিয়ে দিব। আপনি চাইলে আপনার নিজের মতো করে রিসেট করে আপনি কাজগুলো করতে পারবেন। এক্ষেত্রে আমরা আপনাকে কোনো কিছু বলবো না, তবে অবশ্যই আগে আমাদেরকে একটু কনফার্ম করে নিতে হবে, কেননা যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট, আমাদেরকে একটা টাইম শিডিউল করে করে দেন হচ্ছে আপনাদেরকে মাইক্রোটিকের এক্সেস গুলো দিতে হয়। ক্লাসটা মূলত শুরু হবে, এটা আমাদের অনলাইনটা হচ্ছে 16 তারিখ থেকে, আর অফলাইনটা 21 তারিখ থেকে, মার্চ মাসের। এই মাস থেকে আমাদের অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচে শুরু হবে। কোর্সটা টোটাল আপনার শেষ করতে 3 মাস সময় অবশ্যই লেগে যাবে। আর যদি প্রতিটা ক্লাস আপনি প্রপারলি মনোযোগ দিয়ে করেন, যারা জব এই ফিল্ডে ঢুকতে চাচ্ছেন, একদম বিগিনার আছে, আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি জবের জন্য আপনার আমার দ্বারে আসতে হবে না, আপনি নিজেই আপনার নিজের জব খুঁজে নিতে পারবেন। কেননা আমাদের প্রিভিয়াস ব্যাচের এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাটা আপনাদেরকে বলছি। এখন কোর্স ফির যে বিষয়টা, কোর্সের ক্লাসের সময় অলরেডি আমি সেটা ব্রিফ করে দিয়েছি। এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কোশ্চেন করে নিবেন। আর যে কোর্সের আমি যে আমি একটা বিষয়টা, কথা বলি। এটা অ্যাকচুয়ালি ডিসকাউন্ট দেওয়ার পর। জি বলুন। বর্তমানে আমার নিজেরই একটা মাইক্রোটিক মানে ইন্টারনেটের ব্যবসা আছে। মাইক্রোটিক আমি নিজেই সেটা দিতে পারি। আর বর্তমানে এখন কেএস নেটওয়ার্কে আছি, কাস্টমার সার্ভিসে। এগুলো টুকটাক মোটামুটি সবকিছুই পারি এখন। মূলত আমি নিজে একটা সার্ভার তৈরি করতেছি, মানে নিজে আমি কোম্পানি নিজে করতেছি, বুঝছেন? এই জন্য আমার কি করা উচিত, এগুলো আমার একটু শিখলে ভালো হতো। বা যদি লাগে আমি এটা আপনাদের অফিসে গিয়ে শিখতাম রাতে 9টার পর বা 10টার পর। এখন এই বিষয়ে কি বলতেছেন একটু আমাকে জানাবেন। স্যার, রাত 9টা বা 10টার পর তো আমাদের অফিসিয়ালি আপনাকে এক্সেস দেওয়াটা পসিবল হবে না, কারণ আমাদের যে শিডিউলটা জি আছে অফলাইনে, আপনাকে এই শিডিউলের ভিতর করতে হবে। আদারওয়াইজ শুক্র শনির একটা ব্যাচ আছে, স্পেশাল ব্যাচ, যেটা আমরা তো সেক্ষেত্রে আপনি, যেটা আমরা আর কি অ্যানাউন্স করি না বা কাউকে ওইটাতে এক্সেস দেই না আমরা সহজে। তো ওটা শুক্রবার, শনিবার না সরি, শনিবার এবং রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহে দুটো করে ক্লাস ওই ব্যাচটাতে হবে। আপনি ওই ব্যাচে চাইলে জয়েন করতে পারেন। ওটা আমাদের ডিপ্লোমা কোর্সের ব্যাচ, আপনি ওটাতে চাইলে জয়েন করতে পারেন। জি, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর বর্তমানে আমাদের কোর্সের যে অনলাইন ফিটা সেটা হচ্ছে 4,000 টাকা, এবং অফলাইন যে ফিটা এটা হচ্ছে 5,000 টাকা। এটা কম তো হবে না? আপনারা যদি ওয়ান টাইম পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে 500 টাকা ডিসকাউন্ট পাবেন অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই। বাট আপনারা যদি ইনস্টলমেন্ট পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা দুটো ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন। প্রথম ইনস্টলমেন্টটা হচ্ছে আপনার 60% এবং সেকেন্ড ইনস্টলমেন্টটা আপনার 40%। এটা অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই পেমেন্ট সিস্টেমটা সেম। সো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি একটু আপনারা আপনাদের কোশ্চেন গুলো করবেন। আর যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি কাইন্ডলি একটু ফিল আপ করে দিবেন। এমডি কামরুল ইসলাম স্যার, জি বলুন, আপনার কি কোশ্চেন আছে, কাইন্ডলি একটু কোশ্চেনটা করুন। জি, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আইএসপি সেটআপটার বিষয় আসলে ভিতরে কি কি থাকতেছে, আমি তো আসলে একটু লেট করে আসছি তো বিষয়টা বুঝতে পারলাম না। আচ্ছা, আমি যদি আপনাকে সহজ বাংলা ভাষায় বলি, এখানে কাজের জন্য, ঠিক আছে, আপনার যে যে মানে পূর্ণাঙ্গ সার্ভার সেটআপের জন্য যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন, সেই জি, সকল বিষয়গুলোই আমরা এই কোর্স আউটলাইনে রেখেছি। এই কোর্স আউটলাইন যদি আপনি প্রপারলি মনোযোগ সহকারে কমপ্লিট করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনাকে কোনোদিনও আর মাইক্রোটিক কোর্স করার জন্য কারো দ্বার প্রান্তে যেতে হবে না। জি, আমি বলতে চাচ্ছিলাম আমি তো আসলে কর্পোরেট সেলসে জব করতেছি, এখানে তো মাইক্রোট্রিক এর কোনো সার্ভারে কোনো ইয়া দেখলাম পাই নাই আসলে। কর্পোরেট সেল গুলোতে গিয়ে এইটা থেকে জব করে ট্রেনিং করে জবের জন্য কোনো ইয়া আসবে? ফাইন স্যার, কাইন্ডলি একটু ওনাকে ক্লিয়ার করে দিবেন বিষয়টা। আচ্ছা ভাইয়া, প্রশ্নটা যদি একটু আরেকবার একটু বলতেন আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য। মানে ফাইন আমি স্যার, আপনি কি শুনতে কর্পোরেট সেল পাচ্ছেন আমার কথা? জি জি, শুনতে পাচ্ছি। জি ভাই, প্রশ্নটা একটু আরেকবার বলুন। বলতেছিলাম আমি ভাই কর্পোরেট স্যার, সেলসে আসলে কোচিং
টা একটু ক্লিয়ার মাইক্রোটেক করে দিবেন। সম্বন্ধে কোনো ইয়া পাইলাম না আর কি। আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোটিকটা হচ্ছে আপনার কর্পোরেট প্রতিষ্ঠান, বিষয়টা বলতে হচ্ছে আপনার নেটওয়ার্কিং যেখানেই আছে সেখানেই জি মাইক্রোটিক, সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কের ধরনের উপর ডিপেন্ড করে। তবে মাইক্রোটিক ধরতে গেলে আপনার মানে বাংলাদেশ না, মানে সোজা কথা পৃথিবীর যে কোনো দেশে মানে মাঝারি এবং ছোট, ছোট এবং মাঝারি যে কোনো নেটওয়ার্কের জন্য অলমোস্ট একটা মানে ফরজ আইটেমের মতো আর কি। মানে মানে কারণ কস্ট অপটিমাইজ, মানে কম বাজেটের ভিতরে আপনার মানে ছোট ট্রাফিক মেনটেন করার মতো, মানে 2-4 জিবি 5 জিবি 10 জিবি ট্রাফিক মেনটেন করার মতো ডিভাইসের জন্য একদম পারফেক্ট একটা ডিভাইস। এবং হয়তো আপনি যে প্রতিষ্ঠানে আছেন, হয়তো সেই প্রতিষ্ঠানে হয়তো মাইক্রোটিক ব্যবহার করে না, কিন্তু মাইক্রোটিক ব্যবহার করে না এরকম কর্পোরেট বা আইএসপি প্রতিষ্ঠান খুঁজে পাওয়া খুব কঠিন। মানে তো এটাতে আপনার এভারেজে সুইচ 99% প্রতিষ্ঠানে এই মাইক্রোটিকের কম বেশি ব্যবহার আছে, সেটা পরিমাণে বেশি বা কম, এই আর কি। জি বুঝতে পারছি। তো এটাতে কি সুইচ কনফিগারেশন, আইপি ক্যামেরা ইনস্টলেশন এগুলা কি শেখানো হবে? আচ্ছা, এইখানে হচ্ছে আমরা নেটওয়ার্কিং, মানে নেটওয়ার্কিং এর যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা নিয়ে আমরা টোটাল জিনিসটা দেখাবো। আর আপনার যদি এক্সেপশনালি অনলি আইপি ক্যামেরা বা ক্যামেরার নেটওয়ার্কিং এর জন্য, ধরেন অনেকে আছে যারা শুধুমাত্র ক্যামেরা বা অ্যাক্সেস কন্ট্রোল বা কর্পোরেট সলিউশনের জন্য, ধরেন আপনি একটা সলিউশন প্রোভাইডার, আপনি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে সার্ভিস প্রোভাইড করেন, তো সেখানে বিভিন্ন রকম ক্রিটিক্যাল কিছু ডিমান্ড থাকে ক্লায়েন্টের, এই ধরনের রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে গেলে তখন মাইক্রোটিকের অনেক কাজ থাকে। আপনি কি জি এই ধরনের কাজগুলো শিখতে চাচ্ছেন মূলত? আমি আসলে এই কোর্সে যতগুলা বিষয় থাকছে আমি সবগুলোই শিখতে চাই আসলে। নেটওয়ার্কিং আইএসপি বলতে তো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটারই তো বুঝাইছে নাকি? তো এর ভিতরে আসলে আমার যা যা প্রয়োজন আর দরকার সেগুলো আমি সবগুলো শিখতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, রাইট রাইট। জি ভাই, আমার আপনি একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে এমটিসিএন এ কি কি কোর্স, মানে কি কি টপিকস থাকবে, আর এমটিসিআরই তে কি কি টপিকস থাকবে, আচ্ছা, যদি একটু এখানে সংক্ষিপ্ত ভাবে আমাদের বলতেন। হ্যাঁ, বুঝতে পেরেছি যে আমাদের এই সিলেবাসটা হচ্ছে এমটিসিএনএ এবং এমটিসিআরই, এই দুইটার আলোকে আমাদের প্রফেশনাল লাইফে, মানে সোজা কথা হচ্ছে আমাদের বাস্তব জীবনে কর্মমুখী প্র্যাকটিক্যালি কাজে আমাদের কি দরকার, ওই জায়গাটাকে ফোকাস করে আমাদের মনে করেন যে এই কোর্স মডিউলটা সাজানো। এটা আর কি একদম বিগিনার থেকে শুরু হবে নাকি? আহ জি, এটা জি কি জি বিগিনার থেকে হ্যাঁ শুরু একদম। হবে? জি, আপনি একদম জিরো লেভেল থেকে শুরু করতে পারবেন। জি। ওকে ওকে ওকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। আমার আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল স্যার, যদি আমি এই কোর্সটা করি তাহলে আমার কি সিসিএন এই কোর্সটা করা লাগবে? আচ্ছা, সিসিএনএ টা হচ্ছে সিসকো, ঠিক আছে, সিসকো মানে নেটওয়ার্ক অ্যাসোসিয়েট আর কি, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। আর মাইক্রোটিক, দুইটাই আপনার নেটওয়ার্কিং প্রোডাক্ট বা দুইটা দুই কোম্পানি। আপনি যদি মনে করেন চাকরির জন্য যান একরকম হিসাব, সোজা কথা হচ্ছে আপনার প্রয়োজন আপনার প্রতিষ্ঠানে, কারণ আপনি যে প্রতিষ্ঠানে জব করতে যাবেন সেই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক স্ট্রাকচার আসলে কি দিয়ে করা, এটা তো আপনার অগ্রিম বলতে পারবেন না। সেটা মাইক্রোটিক দিয়েও হতে পারে, সিসকো দিয়েও হতে পারে, জুনিপারও হতে পারে, হুয়াইও হতে পারে, অথবা নর্মাল টিপি লিংক একটা ডিভাইস দিয়েও হতে পারে। এটা তো অগ্রিম বলা পসিবল না। মূলত হচ্ছে আপনি তাহলে স্যার মাইক্রোটিক। সিসিএন আর মাইক্রোটিক এই দুইটা করা থাকলে মোটামুটি বাংলাদেশের জব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। আর এটা হচ্ছে কমন আর কি, আপনার এই জিনিসটা খুব কমন, সিসকো আর মাইক্রোটিক এই দুইটা বিষয় সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে একটা জিনিস মানুষ বুঝে না যে না এই লোকটা মোটামুটি একটু ধারণা আছে এই ব্যাপারেও, মানে সেটা অভিজ্ঞ কম হোক আর বেশি হোক, মানে এভারেজ আর কি একটা আইডিয়া আছে, তাহলে তাদেরকে নিয়ে কমফোর্টলি কাজ করা পসিবল, এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার স্যার, বুঝতে পারছি। স্যার সিসিএন যদি না শেখানো হয় তাইলে আমরা এই এরিয়াতে যাবো কেমন স্যার? আচ্ছা, সিসিএনএ তো হচ্ছে একটা মানে ডিভাইস, একটা মানে সিসকো, মানে জি সিসকো জি। রাউটারের বেসিক বা অ্যাসোসিয়েট লেভেল নিয়ে যে কাজটা করে এটা হচ্ছে সিসিএনএ, তো এই এটাতে আর তো কি। আমাদের আইপি অ্যাড্রেসিং এগুলো না শিখলে স্যার আমরা আসলে এটাতে কেমনে একই যাবো? একই, আপনি সিসকো তো যে আইপি, আপনার মাইক্রোটিকও একই আইপি, সিসকো তো যে গেটওয়ে, মাইক্রোটিকও একই গেটওয়ে, একই জিনিস। ধরেন একটা আহ, আইফোন আর একটা অ্যান্ড্রয়েড ফোন, এই আর কি। আপনি যদি আইফোন চালাইতে পারেন অ্যান্ড্রয়েডও পারবেন, অ্যান্ড্রয়েড পারলে আইফোনও পারবেন। মূল ও বিষয় হচ্ছে একই, মানে জাস্ট দুইটা আলাদা আলাদা ব্র্যান্ড। স্যার সিসকো একটা ব্র্যান্ড, মাইক্রোটিক একটা ব্র্যান্ড, বাট মূল কনসেপ্ট তো সেম।
জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, কোন ভাইয়া যেন একটা কোশ্চেন করেছিলেন যে এমটিসিএনএ বা এমটিসিআর কতটুকু থাকবে, একটু কাইন্ডলি, উনি কি আছেন এখন? জি, আমি বলেছিলাম যে এমটিসিএন এ আর এমটিসিআর তে মানে টপিকস গুলা কোনটা কোনটা আচ্ছা, থাকবে, আর আহ, স্যার তো এমটিসিএন কমপ্লিট আপনাকে, করার পরে কি আচ্ছা স্যার তো আপনাকে মোটামুটি একটা, জি বলুন, এটা জি জি, কমপ্লিট করার পরে হ্যাঁ এমটিসিএন কমপ্লিট করার পরে কি মানে এমটিসিআর বন্ধ দিতে পারবেন কিনা নাকি এরকম এটা জানতে কম্বাইন্ড চাচ্ছেন? এটা প্রসেসটা আগাবে? আচ্ছা স্যার, আমি আপনাকে একটু সহজভাবে যদি বলি, যে স্যার আমার হচ্ছে আপনাকে অলরেডি এটার উত্তর এমটিসিএন দিয়েছে। আসলে এমটিসিএন আমরা কোর্সটা আমার এনটিসিএনএ করা আছে বা এবং মোটামুটি এমটিসিআর, বুঝছি, ঠিক আছে, আমার ভেন্ডর সার্টিফিকেটও আছে। তো এমটিসিআর তে আর একটু মানে জানার ইচ্ছা আছে, আর ওভারঅল একটু আরো একটু ক্লিয়ার হওয়ার দরকার ছিল এই জন্য। আপনি আচ্ছা স্যার, জি, আপনি এই ট্রেনিংটা মানে আপনার যদি অলরেডি, যেহেতু আপনি সিসকো রাখেন, সম্পর্কে মোটামুটি অথবা আইডিয়া আছে। জি বলুন। আচ্ছা, যেহেতু আপনার সিসকো সম্পর্কে মোটামুটি আচ্ছা আইডিয়া আছে, তাই না? সিসকো না, এমটিসিএন মানে মাইক্রোটিক। আচ্ছা, মাইক্রোটিক আইডিয়া আছে তো। আপনি মানে আইডিয়া বলতে কি রকম আইডিয়া, মানে প্র্যাকটিক্যালি আসলে কি আমি বলি, আমার লাইফে আর কি কর্মজীবন আমি এমন অনেক লোক দেখেছি যার অনেক সার্টিফিকেট আছে ভেন্ডর, 10টা 12টা সার্টিফিকেট আছে ভেন্ডর সার্টিফিকেট, বাট সে প্র্যাকটিক্যালি কাজ বুঝে না। আবার অনেক লোক আছে ঠিকভাবে মনে করেন কোনো সার্টিফিকেটই নেই, এমটিসিএন একটা সার্টিফিকেটও নেই, বাট সে কাজে খুব দক্ষ প্র্যাকটিক্যালি। আসলে বিষয়টা আমি হচ্ছে আসলে দুই রকম। বিষয়টা এই জন্য বলতেছি, এই জন্য ক্লিয়ার হইতে চাচ্ছি। মানে এমটিএস এ এক কথা আমি বিগিনার থেকে শুরু হতে চাচ্ছিলাম আর কি। আমি আগে কি শিখেছি সেটা বাদ, আমি নতুন করে শিখতে চাচ্ছি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এমটিসিএন এ কি টপিকস থাকবে আর এমটিসিআর তে কি টপিকস থাকবে, যদি আচ্ছা, হালকা একটু এখানে ধারণা দিতে হ্যাঁ, পারেন। হালকা বলতে হচ্ছে আমি বলি, এমটিসিএন এর যে সিলেবাসটা আছে, আমাদের এই যে কোর্স যে মডিউলটা আছে, এই মডিউলটা মূলত আমরা ডিজাইন করেছি আমাদের প্র্যাকটিক্যাল চাহিদা অনুযায়ী, মানে মার্কেটের চাহিদা অনুযায়ী। মানে মার্কেটে আসলে আমরা তো দীর্ঘদিন যাবত ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত। এই ইন্ডাস্ট্রিতে আসলে কি ধরনের লোক আমরা রিক্রুট করি, মানে আমরা যখন এক জায়গায় ইন্টারভিউ নেই, আমরা কি ধরনের লোক নেই একটা কোম্পানিতে, আমরা কি রকমের কাজ ডিমান্ড করি এবং কি ধরনের কাজ আপনার মানে খুব বেশি প্রয়োজন হয়, সেই কাজগুলোর আলোকেই আমরা মূলত আমাদের এই কোর্স মডিউলটা সাজিয়েছি, যার ভিতরে আংশিক কিছু অংশ আপনার এমটিসিএন এর ভিতরে পড়ে, আংশিক কিছু অংশ আপনার এমটিসিআর এর ভিতরেও পড়ে। যার কারণে আমাদের এই কোর্সটা যদি প্রপারলি যদি বুঝেন এবং বুঝে যদি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই মানে 2-4 দিন বা 5 দিনের একটা প্রিপারেশন নিলে আপনি এক্সাম দিয়ে অনায়াসে পাশ করতে পারবেন। এই ওকে, আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, স্যারের সঙ্গে আমি আরো একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে শুধুমাত্র যে আমরা আমাদের কোর্সে এমটিসিএনএ বা এমটিসিআর এর আলোকেই বা বেসমেন্টই সাজিয়েছি এরকম না। আপনি যদি আমাদের কোর্স আউটলাইনটা একটু প্রপারলি ঘাটেন এবং ইন্টারন্যাশনাল যে কোর্স আউটলাইনটা আছে সেটাও যদি একটু ঘাটেন, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি মাইক্রোটিকের যে যে পার্ট গুলো আছে, সবগুলো পার্টই মূলত এখানে কাভারাইজ করে ফেলা হচ্ছে। কেননা আপনার এমপিসিআরই পর্যন্ত এতটাও অ্যাডভান্স লেভেল পর্যন্ত যায় না যে আপনি অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ এখানে বা যখন কাজ করতে ঢুকবেন তখন আপনি করতে পারবেন। যেহেতু আপনাদের আমাদের মূল মোটিভটাই থাকে যে এই সেক্টরটাতে মোটামুটি আপনাকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়াটা। আবার অনেকে আছে যেরকম আপনি কাজ জানেন, আপনার মতো এরকম অনেক কাজ জানা লোক আমাদের এখানে আসে। তো তারাও যেন আমাদের কোর্সটা করতে পারে এবং যারা বিগিনার আছে তারাও যেন করতে পারে, মূলত সবার বেসমেন্টেই আমরা এই কোর্স আউটলাইনটা সাজিয়েছি। তারপর আমি আপনাকে বলবো আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি যদি একটু আমাদেরকে শেয়ার করে রাখেন, আমি আপনাকে আমাদের যে কোর্স আউটলাইনটা আছে সেটা শেয়ার করে দিব আবারও। যেটা আমরা অলরেডি আপনাকে করে রেখেছি এগেন আবার আমরা শেয়ার করে রাখবো, তাহলে আপনি আপনার যে কনফিউশনটা আছে সেটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। জি ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কাইন্ডলি একটু বলবেন। তো আপনাদের ইয়াতে পেমেন্ট করবো কেমনে? আমি তো অনলাইনে আসলে কোর্সটা করতে যাচ্ছি, অফলাইন তো আচ্ছা, করা সম্ভব।
স্যার পেমেন্টের সিস্টেমটা অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট। জি জি। বুঝলাম না, আরেকবার যদি বলতেন, শুনতে পাই। আচ্ছা, পেমেন্ট সিস্টেমটা আমি অলরেডি আপনাদেরকে শো করে রেখেছি। আপনারা চাইলে ব্যাংক পেমেন্ট করতে পারেন, মার্চেন্ট পেমেন্ট করতে পারেন, পার্সোনাল বিকাশ রকেট নগদও পেমেন্ট করতে পারেন। আপনার যেটাতে সুবিধা হবে আপনারা সেভাবেই পেমেন্টটা করতে পারবেন। তবে মার্চেন্টটা করলে আমি এই মুহূর্তে আপনাকে কনফার্মেশন দিতে পারবো না, আমাকে সেটার জন্য 2 ডেজ অপেক্ষা করতে হবে। ওয়ার্কিং ডেসে আমি কনফার্মেশনটা দিতে পারবো, কারণ যেহেতু আমাদের এটা প্রাইম ব্যাংকের সঙ্গে অ্যাটাচ, ওনাদের সার্ভারে একটু আমাদেরকে নোটিফিকেশন করা হয়েছে যে 1 মান্থ একটু আমাদেরকে সময় নিয়ে ওনারা মেসেজ দিবে, অথবা তো কোনো মেসেজ আসবে না। সেজন্য ওনাদেরকে কল করে কনফার্মেশন দিতে হয়। তো সেক্ষেত্রে আপনি সরাসরি ব্যাংকে পেমেন্ট করতে পারেন, অথবা আমাদের যে পার্সোনাল বিকাশ রকেট নগদ নাম্বার আছে সেখানেও পেমেন্টটা করতে পারেন। ওকে ওকে, ঠিক আছে। আর আমি অফলাইনে করতে চাচ্ছিলাম, তো সেক্ষেত্রে কি এখন ওই অপশনটা আছে, মানে কোর্সটা এখন করা পসিবল কিনা? জি জি স্যার, অফলাইনটা আমাদের 21 তারিখ থেকে নতুন ব্যাচটা শুরু হবে। আচ্ছা আচ্ছা। আপনি তাহলে শুরু করতে পারেন আমাদের 21 তারিখের ব্যাচ থেকে। আমাদের আগামীকাল হচ্ছে ওল্ড ব্যাচের ক্লাস আছে, এটা শেষ হলে আমরা 21 তারিখ থেকে ক্লাসটা শুরু করব। ম্যাম, পেমেন্টটা কালকে করলে কি হবে? আচ্ছা ঠিক আহ আছে, থ্যাংক ইউ। জি, আপনি চাইলে আগামীকালকেও করতে পারেন, আপনি চাইলে এখনো কনফার্ম করে দিতে পারেন। সেটা হচ্ছে আপনার ইচ্ছা। মানে যারা আগে পেমেন্ট করবে কনফার্মেশন গুলো আমরা আগে তাদের কাছ থেকেই নিয়ে নিব, যেহেতু আমরা এক একটা ব্যাচে ম্যাক্সিমাম 20 জন রাখবো, আর অফলাইনে ম্যাক্সিমাম হচ্ছে 15 জন রাখবো। ঠিক আছে ম্যাম, তাহলে তাহলে এখন তো লিভ নিতে পারছি, তাহলে ঢাকা কালকে দিব আর জি কি। জি, শিওর। আচ্ছা আপু, আচ্ছা সরি, আমি আবার রিপিট জি জি, করতেছি, বলুন। সেটা হচ্ছে অফলাইনের টাইমটা কখন জানি? স্যার আমাদের রমজানের ক্লাসটা হবে দুপুর 2:30 থেকে, শুক্রবারে 2:30 থেকে 5টা পর্যন্ত রাখবো আমরা। বাট রমজান যখন শেষ হয়ে যাবে আমাদের ক্লাস শিডিউলটা হবে বিকেল 5টা থেকে রাত 8টা, 8:30 পর্যন্ত ক্লাস হয় আমাদের ম্যাক্সিমাম ব্যাচগুলোতে, আমি এটাই দেখছি। 8:30টার আগে আর কি শেষ করতে পারে না স্যার। তো আপনাকে মেন্টালিটি প্রিপারেশন নিয়ে আসতে হবে যে 8:30টায় আমাদের এখান থেকে বের হবেন। আচ্ছা আচ্ছা, তার মানে ফ্রাইডেতে। হচ্ছে প্রতি উইকে একদিন, তাই না? জি জি জি, উইকে 3 থেকে 3.5 ঘন্টা করে, যেটা আমরা ধরেন যে যদি করতাম, যেটা আমরা আগে করতাম শুক্রবার শনিবার, শনিবারটা ম্যাক্সিমামই মিস করে, যার কারণে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ওনারা মানে একটা যে ইস্তিহা এটা হারিয়ে ফেলে। দেন আমরা এটাকে কনভার্ট করে একদিনেই আমরা 3 থেকে 3.5 ঘন্টার ক্লাসে নিয়ে আসলাম, যাতে করে ক্লাসের একটা স্টেবিলিটি থাকে এবং সবাই যেন বুঝতেও পারে ক্লাসগুলো। জি, হোয়াটসঅ্যাপে তো আমার সাথে জয়েন আছেন আপনাদের ইয়েতে, কি বলে, ইয়েতে। আমি তাহলে হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আর আপনি যদি চান রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখতে পারেন, ওখান থেকে আমরা যোগাযোগ করে নিতে পারবো আপনার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। জি, আর ওয়েলকাম। টাইম নিবেন, মানে আরো টাইম ওয়ালাইকুম লাগবে? আসসালাম। আপনি না, আমরা যদি স্টুডেন্টরা সময় নেন তাহলে আমি একটু সময় নেবো, আর 5-10 মিনিট, আদারওয়াইজ আমি ক্লোজ করব। আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? কাইন্ডলি একটু বলবেন, না হলে আমি আজকে সেমিনারটি ক্লোজ করব। নেই, আর কোনো কোশ্চেন নেই। পরবর্তীতে জেনে নেবো আপনাদেরকে, কল দিয়ে জেনে নেবো আপনাদের থেকে। আচ্ছা ঠিক আছে স্যার। আর আপনি যদি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ না করে থাকেন, রেজিস্ট্রেশন ফর্মটা একটু ফিল আপ করে দিবেন কষ্ট করে। তো রেজিস্ট্রেশন ফর্মটা কই আচ্ছা পাবো? আপু, আপনাদের অফিস কি ফ্রাইডে ওপেন থাকবে কালকে, না হয় সরাসরি জি মিট জি করি? জি, কালকে অবভিয়াসলি ওপেন থাকবে। কালকে আমার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত টানা ক্লাস আছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনলাইনে ব্যাচটা কি শুরু হয়ে গেছে নাকি হবে? স্যার আপনাদের যেটা এটা নতুন ব্যাচ শুরু হবে, ঠিক আছে। জি জি। আমরা হচ্ছে যেটা ব্যাচ ক্লাস হচ্ছে এগুলো ওল্ড ব্যাচ ক্লাস হচ্ছে, একটা ডিপ্লোমা ব্যাচের ক্লাস হচ্ছে, আর একটা মাইক্রোটিক ওইটি রানিং ব্যাচের ক্লাস হচ্ছে। ওকে, তো আপনাদের ইয়েটা আচ্ছা কই? ঠিক আছে, আমি লিভ নিচ্ছি, হ্যাঁ, আমার একটু কাজ আছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। জি বলুন স্যার। বলতেছি রেজিস্ট্রেশন ফর্মটা কই পাবো? স্যার একটু। এটা একটু চ্যাট বক্সে চেক করুন, আমি বেশ কয়েকবার রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে রেখেছি। ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আর আলাইকুম। কারো? ওয়ালাইকুম আসসালাম।
জি আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন স্যার। আমি মাঝখানে আনফরচুনেটলি থাকতে পারি নাই, শুনতেও পারি নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বলুন স্যার। ল্যাপটপ ছাড়া কি, ল্যাপটপ বা পিসি ছাড়া কি ট্রেনিং করা সম্ভব হবে? স্যার আপনি যদি অফলাইনে করেন তাহলে সম্ভব হবে, আর যদি অনলাইনে করেন স্যার সম্ভব হবে না, বিকজ অফ আমি শুধু আপনার কাছে টাকা খাওয়ার জন্য বলবো যে সম্ভব হবে, এটা আমরা পারি না। কেননা আপনার কাজ শিখতে গেলে প্রপারলি শিখবেন, আদারওয়াইজ আমার এখানে অ্যাডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। অনলাইনেও কি সপ্তাহে একদিন ক্লাস হবে? না স্যার, অনলাইনে 2 দিন করে সপ্তাহে ক্লাস হবে। অনলাইনে দুটো ব্যাচ আছে, একটা শুক্র শনি আর একটা হচ্ছে সোমবার এবং বুধবার। এই দুটো ব্যাচের ক্লাস আপনি যে কোনো একটা নিতে পারবেন। আর প্রপারলি যদি ক্লাস করতে পারেন এবং ল্যাপটপ বা পিসি যদি থেকে থাকে, তাহলে আপনি আমাদের কোর্সে জয়েন করবেন, আদারওয়াইজ জয়েন করবেন না। এটা আমার কোর্সে জয়েন করার প্রথম ক্রাইটেরিয়া। কেননা আপনি এখান থেকে বের হয়ে গিয়ে বলবেন ফ্ল্যাশ আইটি আপনাকে কিছু শেখায়নি, ফ্ল্যাশ আইটি এই দায়বদ্ধতা নিবে না। কারণ ফ্ল্যাশ আইটি এই নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটা খুব পরিশ্রম করে আমরা রেডি করেছি। এটা আমরা এখানে চাইবো না যে কেউ এখানে একটা খারাপ মন্তব্য করুক বা আমাদের কেউ খারাপ একটা কথা বলুক। আচ্ছা, আচ্ছা, জি। বুঝতে- তো আর কারো কোনো কোশ্চেন আছে? ও, আপনাদের অনলাইন ফি কত যেন আপু? স্যার আমাদের অনলাইন ফিটা হচ্ছে বর্তমানে 4,000 টাকা। যদি আপনি ওয়ান টাইম পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি 3500 টাকা করতে পারবেন, মানে 500 টাকা ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, আর যদি ওয়ান টাইম না করতে পারেন সেক্ষেত্রে দুইটা ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে। প্রথম ইনস্টলমেন্টে স্যার 60% এবং সেকেন্ড ইনস্টলমেন্টে 40%। প্রথম ইনস্টলমেন্টটা দেওয়ার 4 থেকে 5টা ক্লাস যাওয়ার পর আমরা সেকেন্ড ইনস্টলমেন্টটা নিয়ে থাকি। আচ্ছা, যারা অনলাইনে শিখবে তারা ওই প্র্যাকটিক্যাল কাজগুলা কেমন করে শিখবে? আপনাদের জন্য আমরা আপনাদেরকে ল্যাপটপে বা পিসিতে যার যেটাই থাকুক না কেন ল্যাবটা সেট আপ করে নিব, সেটা হচ্ছে নাম ইভিএনজি অথবা ভিএমওয়্যার। এই দুটার একটা দিয়ে আমরা আপনাদেরকে ক্লাসগুলো করাবো। এটা আমরা কিভাবে আপনার ল্যাবটা সেট আপ করবেন, তো আপনাদেরকে স্যার সেকেন্ড ক্লাসে সেই ল্যাব সেট আপটা, সেকেন্ড থেকে থার্ড ক্লাসের মধ্যে ল্যাব সেট আপটা দেখিয়ে আপনাদেরকে প্রপারলি কমপ্লিট করে নিবে। কারো যদি ল্যাব সেট আপের প্রবলেম থেকেও থাকে, স্যার প্রয়োজনে সেটা অ্যানিডেক্স নিয়ে আপনাদের ল্যাবগুলো সেট আপ করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ ক্লাস শুরু হওয়ার। ও, আচ্ছা, ঠিক আছে। কেউ কি আর কোনো কিছু জানতে চাচ্ছেন আমাদের কাছ থেকে? জানার আছে পরবর্তীতে, যদি কোনো কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে যে কোনো একটাতে যোগাযোগ করে নিলে ওনারা আপনাদেরকে সহযোগিতা করবে। ওকে, ঠিক আছে। আর যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে আজকে আমি আমাদের সেমিনারটি এখানে ক্লোজ করতে চাচ্ছিলাম। আর যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেনি, চাইলে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের নোটপ্যাডে নিয়ে রাখতে পারেন, যাতে করে আপনারা পরবর্তী সময়ে একটু চিন্তা ভাবনা করে হলেও আমাদের যদি মনে হয় যে না কোর্সটা আপনার জন্য ভালো হবে, তো সেক্ষেত্রে আপনি চাইলে কোর্সটা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন তখন। তো স্যার আমি তাহলে আজকে সেমিনারটি এখানে ক্লোজ করতে চাচ্ছিলাম, যদি অনুমতি দিতেন। জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিয়ে থাকার জন্য আপনাকে, এবং আমাদের সকল পার্টিসিপেন্টকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সময় দিয়ে আমাদের সঙ্গে ছিলেন, রোজা রেখেও আমাদেরকে এতটা সময় দিয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করছি, এবং পরবর্তী সময়ে আপনাদের সকলের সঙ্গেই আশা করি দেখা হবে। যারা অফলাইনে আসবেন দেখা হবে, এবং যারা অনলাইনে থাকবেন সকলের সঙ্গে তো আর দেখা হওয়া পসিবল না, হয়তো আমার কথা হবে কোনো না কোনো পারপাসে, হয়তো বা আপনাদের কোনো কুইরি থাকবে, বা যেহেতু আমি এখানকার আপনাদের ট্রেনিং ডিপার্টমেন্টে হেডে কাজ করছি, তো যে কোনো প্রয়োজনে যদি সহযোগিতা লাগে অবশ্যই সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো ইনস্ট্যান্ট আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। তারপরে যদি বাই এনি চান্স ইনস্ট্যান্ট সলিউশন না দিতে পারি, আমি আপনাদের কাছে কিছুটা সময় চেয়ে নিব। ঠিক আছে, সকলে ভালো থাকুন, শুভরাত্রি সকলকে।